বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে দাজ্জাল এবং কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেব, যদি আপনারা বুঝেন। আপনারা প্রথমে সূরা কাহফ পড়বেন, সম্পূর্ণ সূরাটা পড়বেন এবং কি অর্থ সহকারে পড়বেন। সূরা কাহফ, সূরা আম্বিয়া, আর তৃতীয়ত সূরা কাসাস, আর চতুর্থ আপনারা সূরা বানী ইসরাঈল। এই ৪ টা সূরা আপনারা পড়বেন। অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন যে এই আয়াতগুলোতে আল্লাহ কি উল্লেখ করতেছে। দাজ্জালের সাথে হলো সম্পর্ক আপনার ফেরাউনের। দাজ্জাল আর ফেরাউন সেম, তারা সেম কর্মকাণ্ড ঘটাইতো। আর ইয়াজুজ মাজুজ, এই ফেরাউন ইয়াজুজ মাজুজের ঘটনাটাকে আবৃত্তি করছিল। বিভিন্ন ভাগে ভাগে তারা এই ঘটনাটা ঘটাইছে। আমরা সূরা কাসাসে, আমি ক্লিয়ার কাট বলতে পারতেছি না, আমি দুঃখিত। আমি বললে তো বলে দিতে পারি যে এই যে ইয়াজুজ আর ওই মাজুজ। আমি তো জানি, আমি বলতে পারতেছি না, আমি দুঃখিত। আপনার নিজ থেকে বুঝতে হবে এটা। এটা কেউ আপনাকে বলে দিব না। যেভাবে কোরআন এই যে বিষয়টাকে গোপন রাখছে, আমি ওইভাবে রাখতে বাধ্য। কেননা আমি স্পষ্টভাবে বলতে পারবো না। আমি জানি ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, দাব্বাতুল আরদ, আরও অনেক বিষয় আমি জানি। আমি বলতে পারবো না, কিছু সমস্যা আছে, ঠিক আছে? ওই সমস্যাগুলো আমি প্রকাশ না করি। যেরকম কোরআন আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারে নাই, আমিও আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারবো না। আপনাদেরকে কোরআন বলে যে হাদিসের মাধ্যমে জানেন যে আপনারা, ওরা নাকি বলে আসবে, কিন্তু ওরা এসে গেছে, ঠিক আছে? ইয়াজুজ মাজুজ এসে গেছে, দাজ্জালও এসে গেছে। এখন আপনারা, যাক, এটা আমার বিশ্বাস। আমি যেভাবে বিশ্বাস করি আপনারা হয়তো এভাবে বিশ্বাস নাও করতে পারেন। আমি আপনাদেরকে ৪ টা সূরা বললাম। সূরা কাহফ, সূরা আম্বিয়া, সূরা কাসাস, সূরা বানী ইসরাঈল। এই ৪ টা সূরা যদি আপনারা অর্থ সহকারে বুঝতে পারেন, তো আপনারা নির্ঘাত ইয়াজুজ, দাজ্জাল এগুলোকে চিনতে পারবেন। শুধু আমি এটাই বলতে পারবো, ফেরাউন আর দাজ্জাল সেম, ঠিক আছে? ফেরাউন যেই ঘটনা ঘটাইছিল, দাজ্জাল আসার পরবর্তীতে সেম ঘটনা ঘটাইব। এমনকি দাজ্জাল বাংলাদেশেও আসবে, ঠিক আছে? বাংলাদেশেও দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। এটা কিন্তু আপনি বাঙালি বললে কি আল্লাহ কি আপনাকে পরীক্ষা নেবে না? বাংলাদেশেও দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। এবং কি সৌদি আরবে এটা না হওয়ারই সম্ভাবনা বেশি। কেননা ওই মুসলমানদের কেন্দ্রবিন্দু যদি ঝামেলা হয়, তাহলে মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবো? তো ওই অঞ্চলে ইয়াজুজ মাজুজের বেশি একটা আক্রমণ হবে না। যাই হোক, ওইটা আমি জানি কি ইয়াজুজ মাজুজ মানেটা কি। ইয়াল্লাহ আসসালাম।